ইতিহাস কেবল পাতায় লেখা থাকে না, ইতিহাস ঘুমিয়ে থাকে মাটির গভীর স্তরে। সেই ঘুমন্ত ইতিহাসকে পরম মমতায় খুঁড়ে বের করে আনার এক জাদুকরী কারিগর অধ্যাপক ডক্টর সুফি মুস্তাফিজুর রহমান। আজ ২২ এপ্রিল, এই গুণী জ্ঞান তাপসের শুভ জন্মদিন, যিনি আমাদের শিকড়ের সন্ধান দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে দিয়েছেন এক অনন্য পরিচয়। মেধার দীপ্তিতে উজ্জ্বল তার ছাত্রজীবন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব উভয় বিভাগ থেকেই স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জনের অনন্য রেকর্ড তার। ভারত থেকে অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। এরপর লন্ডনের ইনস্টিটিউট অফ আর্কিওলজি থেকে সম্পন্ন করেছেন পোস্ট ডক্টরেট। ১৯৯২ সালে শিক্ষক হিসেবে যোগ দেওয়া এই মানুষটি ২০০৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং বর্তমানে তার তত্ত্বাবধানে বহু সংখ্যক গবেষক এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করছেন। কিন্তু ডক্টর সুফি মুস্তাফিজুর রহমানের পরিচয় কেবল ক্লাসরুমের ৪ দেয়ালে সীমাবদ্ধ নয়। ২০০০ সাল থেকে তার নিরলস প্রচেষ্টায় নরসিংদীর উয়ারি বটেশ্বরে উন্মোচিত হয়েছে ২৫০০ বছরের প্রাচীন নগর সভ্যতা। তার হাত ধরেই বিক্রমপুর, ঢাকা, পুরাতন কেন্দ্রীয় কারাগার এবং দরদরিয়া দুর্গের মতো স্থানে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছে বৌদ্ধ বিহার ও প্রাচীন সভ্যতার নিদর্শন। এমনকি আধুনিক মেট্রোরেল প্রকল্পের সাংস্কৃতিক মূল্যায়নেও রয়েছে তার বিশেষজ্ঞ হাতের স্পর্শ। তিনি একাধারে গবেষক ও নির্মাতা, ঐতিহ্য অন্বেষণ গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং উয়ারি বটেশ্বর ও বিক্রমপুর সহ দেশের ৬টি গুরুত্বপূর্ণ জাদুঘরের স্বপ্নদ্রষ্টা তিনি। তার ঝুলিতে রয়েছে ৬টি মৌলিক গ্রন্থ এবং দেশি বিদেশি জার্নালে প্রকাশিত ৬৩টি গবেষণা প্রবন্ধ। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক উত্তরাধিকার ও উয়ারি বটেশ্বর শিকড়ের সন্ধানে বইয়ের জন্য তিনি লাভ করেছেন শহীদ মুনীর চৌধুরী পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই এবং আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কারের মতো সম্মাননা। বর্তমানে তিনি আন্তর্জাতিক জাদুঘর পরিষদ ICOM বাংলাদেশের সভাপতির দায়িত্ব পালন করছেন। ডক্টর সুফি মুস্তাফিজুর রহমান আমাদের শিখিয়েছেন কিভাবে মাটির ধুলোবালি থেকে পূর্বপুরুষদের গৌরব গাথা পাঠ করতে হয়। আজ এই মহৎ ব্যক্তিত্বের জন্মদিনে বঙ্গ নিউজ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। দীর্ঘজীবী হন ইতিহাসের এই অতন্দ্র প্রহরী। আমার দৃষ্টিতে বাংলাদেশে গবেষণার খুব অভাব, প্রকৃত গবেষণার আরো অভাব। যেহেতু আমি ছাত্র জীবন থেকে কাজ করেছি, আমি ওয়ারি বটেশ্বরে প্রায় ২৫ বছর কাজ করলাম নরসিংদীতে। বলা হয় বাংলাদেশের ভূমি নবীন, প্রাচীন সভ্যতা থাকার কোনো সুযোগ নেই। কিন্তু সত্য বাংলাদেশের বরেন্দ্র, মধুপুর, কুমিল্লা ভূমি এত প্রাচীন, লক্ষ বছর প্রাচীন, সেখানে মানব সভ্যতা থাকার কোনো অভাব নেই। অভাব হলো গবেষণা করা। মাঠ পর্যায়ে শিক্ষকরা গবেষণা করতেই চান। যারা গবেষণা করেন দেখে কিরকম গবেষণা হচ্ছে, কে গবেষণা করছে, কে ফান্ডিং করছে। প্রকৃত গবেষণাকে ব্যয়বহুল, সরকারের যে এগিয়ে আসতে হবে, সরকারের মাথা ব্যথা নেই। আমি যে গবেষণা কাজ ওয়ারি বটেশ্বরে করছি, ২৫০০ বছর আগে এই দেশে একটি নগর ছিল, যে নগরটি ইন্টারন্যাশনাল বাণিজ্যের সঙ্গে যোগাযোগ ছিল, সিল্ক রোডের সঙ্গে যোগাযোগ ছিল। এটা গ্রহণ করতে মানুষের কম হয়েছে। অক্সফোর্ড ও ক্যামব্রিজ যখন শিখেছে, তখন আমাদের দেশের আমার কলিগ এশিয়াটিক সোসাইটি সবাই গ্রহণ করতে বাধ্য হয়েছে। কিন্তু কেন একটা গবেষণা যখন ইন্টারন্যাশনালি হয় তার আগে গ্রহণ করা যায় না? আপনাদের মাথায় তখন এসছে যে বাঙালি আসলে তখন থেকে কোনো উত্তর দিতে পারবেন না, লিখতেও পারবেন না, বলতে পারবেন। এটাই কিন্তু প্রকৃত গবেষণার অভাব।